এই 5টা লক্ষণ যদি তোমার সাথেও মিলে যায় তাহলে তুমি শিওর থাকো তোমারও এবার জিপিএ 5 মিস যাইতেছে। কেন? তার সায়েন্টিফিক ব্যাখ্যাই আমি এই ভিডিওতে দিব। ব্রেইন সায়েন্সকে ব্যবহার করেও আমি কিছুটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে একটু বলে নেই, তোমরা একটু নিজেরা চিন্তা করে দেখো যে এই যুগে আমাদের বইয়ের, রিসোর্সের, ক্লাসের, সাজেশনসের কোনো কিছুর কমতি নাই। বরং সবকিছু ফ্রিতে পাওয়া যায়। বাট স্টিল আমাদের এ প্লাস আটকে থাকে মাত্র 5 থেকে 7% এর মধ্যে। কেন? কেনের উত্তর আমরা আরো একদিন জানার চেষ্টা করব। বাট কোন 5টা লক্ষণ যদি তোমার সাথে মিলে যায় তুমিও দেখবা এই বছর তোমারও জিপিএ 5 মিস যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে চলো সেই 5টা লক্ষণ দেখে নেই। আমি কোনো লেম এক্সকিউজ দিব না, তোমরা নিজেরাই সেটা ভিডিও দেখার পরে হচ্ছে কি বুঝতে পারবা। দ্য নাম্বার 1 থিং ইজ নার্ভাসনেস। আমার টিম তাণ্ডবে অলরেডি 300-র মতো মেম্বার চলে আসছে, 298 স্পেসিফিকলি। হ্যাঁ, এই যে টিম তাণ্ডবের 298 মেম্বারদের সাথে আমরা অলরেডি 8টা লাইভ সেশন নিছি। এই 8টা লাইভ সেশনে যেমন আমরা ফিজিক্সের 72টা সিকিউ দাগিয়ে দিছি, যার মধ্যে 50টা করলে এনাফ। ম্যাথের 50টা সিকিউ দাগিয়ে দিছি, যার মধ্যে 30-35টা করলে এনাফ। ওগুলোরা কিভাবে করবে ওই লাইভ সেশনগুলোতে আমি বুঝাই দিছি। তো ওই টাইমে আমি কিউএনএ সেশন নেই, আমাদের এমন আছে রাত 2টা পর্যন্ত কিউএনএ সেশন হয়েছে। রাত 8টা থেকে তোমার হচ্ছে গিয়ে শুরু হয়, কখনো 12টা শেষ হয়, 10টা শুরু হলে রাত 2টা পর্যন্ত শেষ হয়। এই যে আমি 1.5 ঘন্টা স্পিচ দেই, বাকি 2.5 ঘন্টা কিউএনএ সেশন হয়। তো ওই কিউএনএ সেশনে এমনও স্টুডেন্ট আছে যাদের সবকিছু পড়া হয়েছে বাট স্টিল তারা নার্ভাস। সবকিছু পড়া হয়েছে বাট এমন কিছু কাজ তারা এখন করতেছে যেগুলো তাদের রেজাল্ট নামায় দিবে, অর্থাৎ 1200 প্লাস পাওয়ার সম্ভাবনা আছে বাট সেটা 10 নেমে চলে আসবে তোমার কানের গোড়া দিয়ে জিপিএ 5। তারা এমন কিছু কাজ করতেছে, তারা থিঙ্ক করতেছে যে এটা প্রোডাক্টিভ বাট অ্যাকচুয়ালি ডিস্ট্রাকটিভ। বাট তাদের রেজাল্ট কিলার, বেসিক্যালি এটা তাদের র্যাঙ্ক কিলার, তাদের নাম্বার কিলার, এই টাইপের কাজকর্ম তারা করতেছে। সো ইভেন সবার একটা কমন প্রবলেম হচ্ছে যাদের কিছু পড়া হয়নি তারাও নার্ভাস, যাদের সবকিছু পড়া হয়েছে বা সিলেবাস শেষ হয়েছে তারাও নার্ভাস। এই নার্ভাসনেসের কারণে তোমার ব্রেইনে কি হয় তোমার বিন্দু মাত্র আইডিয়া নাই। অ্যাজ আ সার্টিফাইড ব্রেইন কোচ অ্যান্ড বিহেভিয়ার এক্সপার্ট আমি তোমাদেরকে এই জিনিসগুলো ব্যাখ্যা দিচ্ছি। আমাদের ব্রেইনের যে লজিক্যাল পার্ট সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই জায়গাটাতে থাকে। সো এই প্রিফ্রন্টাল কর্টেক্স বেসিক্যালি আমাদেরকে পড়ায় ফোকাস দিতে হেল্প করে, আমাদেরকে প্ল্যানিং করতে হেল্প করে, আমাদেরকে আমরা যে ফিজিক্স, কেমিস্ট্রির, ম্যাথ বা লাইফের যত প্রবলেম আছে এই প্রবলেম সলভিংয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে হেল্প করে, আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে হেল্প করে। তাহলে এই যে আমি ইভেন আমরা তো পরীক্ষার হলে তো পড়া মনে করে লিখতে হয়, তুমি যখন মুখস্থ করতেছো, পড়তেছো, কি করতেছো? ব্রেইনের মধ্যে ঢুকাইতেছো, এনকোড করতেছো। বাট পরীক্ষার হলে তুমি যখন লিখতে যাবা তখন তুমি কি করবা? মনে করে করে লিখবা, মনে করে করে লিখবা, ভেবে ভেবে লিখবা, চিন্তা করে প্রবলেম সলভ করবা। অর্থাৎ তুমি ব্রেইন থেকে বের করতেছো, এটাকে বলে রিট্রিভাল। ঠিক আছে? তো এইটাতেও আমাদের আসলে প্রিফ্রন্টাল কর্টেক্স হেল্প করে। সো এই যে এটাতে ডিরেক্টলি ভূমিকা না থাকলেও এটার ভূমিকা আছে। হ্যাঁ, সো মেইনলি এটা আমাদের ডিসিশন মেকিং এ, ফোকাসে, প্ল্যানিং এ, প্রবলেম সলভিং হেল্প করে। তুমি যখন নার্ভাস থাকো তখন তোমার ব্রেইনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের 100% ডেভেলপড না। এই কারণে আমরা টিনেজে এত ইমোশনাল ডিসিশন নেই বা ইমোশনাল কাজকর্ম করি, যেগুলোর জন্য এখন তোমার কিছুই ফিল হয় না। বাট ভবিষ্যতে তুমি এগুলো মনে করে হাসবা, লজ্জা পাবা যে ছি এরকম বোকামি করছি। কেন জানো? কারণ প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের ডেভেলপ হইতে 25 বছর বয়স পর্যন্ত সময় লাগে। অর্থাৎ আমরা এখন সবাই টিনেজে আছি, তোমরা এখন সবাই টিনেজে আছো, এসএসসি স্টুডেন্টরা। সো তোমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স এখনো কিন্তু 100% ডেভেলপড হয় নাই, এইটা এখনো ডেভেলপিং পর্যায়ে আছে। এবং আমাদের এখনকার যে লাইফস্টাইল সেটা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে ধ্বংস করে দিতেছে। ঠিক আছে? আমাদের যে লাইফস্টাইল হ্যাবিট, তো এগুলো আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে আরো উইক করে দিছে। যারা ব্রেইন সিক্রেটস কোর্স করছো, আমি টিম তাণ্ডবের সাথে ফ্রিতে দিয়েছিলাম, তোমরা কিন্তু এটা রিলেট করতে পারবা। তাহলে দুইটা কারণে ধ্বংস। একটা হচ্ছে ন্যাচারালি আমার এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা স্ট্রং না, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হইতেছে গিয়ে আমার এই প্রিফ্রন্টাল কর্টেক্স, আমি যেই যুগে অ্যাডিক্টেড, ডিস্ট্রাক্টেড, তার কারণে প্রিফ্রন্টাল কর্টেক্স আরো উইক। নাম্বার 3, আমি যখন নার্ভাস থাকি, আমি যখন টেনশনে থাকি, আমি যখন স্ট্রেসড থাকি, তখন আমার ব্রেইনের অ্যামিগডালা, ইমোশনাল ব্রেইনটা সক্রিয় হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট যখন অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয় হয়ে যায় তখন প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করতে পারে না। এই জন্য পরীক্ষায় দেখবা অনেকের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কি করবে বুঝতেছে না, কি করতে। কেন? বিকজ দিস পার্টিকুলার গাই ইজ স্ট্রেসড, নার্ভাস, এন্ড দ্যাট ইজ ওয়াই ওর ব্রেইন আর কাজ করে না। প্রিফ্রন্টাল কর্টেক্স লকড, অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয় হয়ে যায়, আর এই দুটো ব্যালেন্স করে। এটা যদি ইমোশনাল ব্রেইন যদি অতিরিক্ত সক্রিয় হয়ে যায় তখন লজিক্যাল ব্রেইন অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর তোমার লজিক্যাল ব্রেইন যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি হয় জানো? এই যে 3টা কারণে তোমার পিএফসি অনেক বেশি উইক হয়ে যায়। চিন্তা করে দেখো, একটা অর্গান ব্রেইনের যেটা আমাকে পরীক্ষায় পড়ায় ফোকাস দিতে, পড়া মনে করতে এবং প্রবলেম সলভিং এ হেল্প করে, সেটা ন্যাচারালি উইক এই বয়সে। আবার আমার লাইফস্টাইলের কারণে এটা দুর্বল। আবার আমি পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে এটার ইনঅ্যাক্টিভ বানিয়ে দিছি, মরার উপরে খাড়ার গা। অ্যাজ এ রেজাল্ট তোমার পরীক্ষায় গিয়ে তুমি পড়া মনে করতে পারো না, সিলি কিছু মিস্টেক করে দিয়ে আসো, তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তুমি লিখতে পারো না, হাত খাবে, টাইমলি লেখা শেষ হয় না, মাল্টিপল জিনিসপত্র, অল দ্য শিট ইউ এক্সপিরিয়েন্স ইন দ্য এক্সাম হল বিকজ অফ দিস থিং। অ্যান্ড রুট কজ কি?
রুট কজ কি? রুট কজ হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? সো যারা ব্রেইন সিক্রেটস করছো, এটা সলিউশন আমি এখানে দিয়ে দিছি। এখানে আমরা সলিউশন নিয়ে কথা বলতে আসিনি, আমরা লক্ষণ নিয়ে কথা বলতে আসছি। সো আপনি যদি নার্ভাস থাকেন, এটার ফলাফল কি আপনি দেখছেন? আপনার ব্রেইনের মধ্যে অ্যাকচুয়ালি কি হয় আর পরীক্ষার হলে কি হবে? সো রুট রিজন হচ্ছে গিয়ে আপনি নার্ভাস, ঠিক আছে? রুট রিজন হচ্ছে গিয়ে আপনি নার্ভাস, আপনার পিএফসিতে এই উইক থাকে। অ্যাজ এ রেজাল্ট আপনি পড়ায় ফোকাস দিতে পারবেন না, পরীক্ষার হলে পড়া মনোযোগ করতে পারবেন না, প্রবলেম সলভ করবেন না, পারা জিনিস মানে প্রবলেম সলভ করতে পারবেন না, পারা জিনিসও ভুল করে দিয়ে আসবেন। সো দিস ইজ দ্য নাম্বার ওয়ান থিং। আপনি যদি নার্ভাস থাকেন এই মুহূর্তে, তাহলে আপনাকে হচ্ছে গিয়ে অবশ্যই কনফিডেন্ট হইতে হবে, নার্ভাসনেস দূর করতে হবে এই জিনিসগুলা, না হলে আপনি আপনার সিলেবাস শেষ হলেও আপনি আসলে খারাপ পরীক্ষা দিবেন। নাম্বার টু, দিস ইজ বিলিফ, ঠিক আছে? দিস ইজ বিলিফ। সব কিছু সিলেবাস শেষ হওয়ার পরেও ওর কাছে মনে হয় ও হয়তো পারবে না, সিলেবাস বাকি থাকলেও ও মনে করে ও হয়তো পারবে না। সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকারকে সবাই বলছিল তুমি ক্রিকেটার হতে পারবে না, কারণ হাইট ছোট ছিল। তারপরে যে মোহাম্মদ আলী চ্যাম্পিয়ন বক্সিং এর, ওনাকে বলা হয়েছে তোমার চেস্ট তো বক্সার হওয়ার জন্য বেটার না, তুমি চ্যাম্পিয়ন হতে পারবে না, বা তুমি বক্সার হতে পারবে না, তুমি এটা বাদ দাও। দুজনেই নিজেদের ফিল্ডে নাম্বার ওয়ান হয়ে দেখাইছে। কেন জানো? ওনারা বিলিভ করতো যে ওনারা পারবে, ওনারা বিলিভ করতো, তাই ওনারা ওই লেভেলের অ্যাকশন নিত। ধরো যারা হিন্দু ধর্মের থাকে তারা বিশ্বাস করে কি? ঈশ্বরে। তারা বিশ্বাস করে ভগবান, এই জন্য তারা পূজা করে। যারা ইসলাম ধর্মের তারা বিশ্বাস করে আল্লাহকে, এই জন্য তারা নামাজ পড়ে। বিলিফ চেঞ্জ হয়েছে, তাই অ্যাকশনও চেঞ্জ হয়েছে। যে বিলিভ করে যে আমি পারবো, তাহলে পারার জন্য যে যে অ্যাকশন নেওয়া দরকার সে ওই অ্যাকশন নেয়। আর যে বিলিভ করে আমার দিয়ে হবে না, আমি হয়তো পরীক্ষার পড়া ভুলে যাব, সেলফ ডাউট, অল দ্য নেগেটিভ বিলিফ, তার অ্যাকশন ওই রকমই হয়। আর রেজাল্ট আসে অ্যাকশন থেকে। তোমার অ্যাকশন যেরকম হবে তোমার রেজাল্টও সেরকম হবে। সো তুমি আসলে খারাপ স্টুডেন্ট না, তোমার বিলিফটা খারাপ। তুমি পড়ায় দুর্বল না, তোমার বিলিফ দুর্বল। তোমার ব্রেইন উইক না, তোমার বিলিফ উইক, ঠিক আছে? সো তোমার বিশ্বাসে কাজ করতে হবে। সো যেটাকে তুমি বলতেছো যে ভাইয়া আমি খারাপ স্টুডেন্ট, তুমি খারাপ স্টুডেন্ট না, তোমার বিশ্বাস খারাপ, ঠিক আছে? তো আমি ভাইয়া আমার তো ব্রেইন ভালো না, তোমার ব্রেইন ভালো, তোমার বিশ্বাস ভালো না। সো ওয়ার্ক অন ইউর বিলিফ, কারণ তোমার বিলিফ যেরকম হবে তোমার অ্যাকশন আসলে সেরকমই হবে। সো দিস ইজ দ্য থিং গাইস। এইবার আসো নাম্বার 3, সেটা হইতেছে তোমাদের ডিস্ট্রাকশনস। এই মুহূর্তে তুমি সবকিছু পড়ার পরেও, পারার পরেও, বা ধরো পড়া হয় নাই, তুমি এখন দেখতেছো বিভিন্ন গাইডলাইন ভিডিও, তুমি এখন দেখতেছো হচ্ছে কি, তুমি এখন ওভার থিঙ্ক করতেছো আমি কোন খাতা, মানে কোন টিচার খাতা দেখবে, নাম্বার দিবে কি দিবে না, তুমি আসো গিয়ে হচ্ছে গিয়ে নার্ভাস, তুমি করতেছো নেগেটিভ থিঙ্কিং, এই সব কিছু মিলে এগুলোও তো এক ধরনের ডিস্ট্রাকশনস। এগুলোর কারণে তো তোমার পড়া হয় না। এক সাবজেক্ট পড়তে গেলে তোমার আরেক সাবজেক্টের চিন্তা মাথায় আসে, এগুলো তো এক ধরনের ডিস্ট্রাকশনস, ঠিক আছে? ডিস্ট্রাকশন ডেস্ট্রয় ইয়োর ড্রিমস। সো সেভ ইয়োর ড্রিম। এখন তোমাকে ফোকাসড থাকতে হবে, ফিক্স ইয়োর ফোকাস, ঠিক আছে? ফিক্স ইয়োর ফোকাস। কোন পড়া বাদ দিতে হবে এইটা তোমার এখনই সিলেক্ট করতে হবে। তুমি পরীক্ষার সময় সব পড়তে পারবা না, স্পেসিফিকলি কি পড়তে হবে সেটাই। তুমি যদি পরীক্ষার সময় র্যান্ডমলি সব পড়ো, সেটাও এক ধরনের ডিস্ট্রাকশনস। তোমাকে এখন পার্টিকুলারলি পরীক্ষায় কি আসবে ওই পড়াগুলোতে ফোকাস দিতে হবে, ঠিক আছে? সো নাম্বার 4 হচ্ছে গিয়ে তোমার ডিরেকশনলেস কাজ করা, ঠিক আছে? তোমার ডিরেকশন নাই, তুমি কি করবা, কোনটা কিভাবে করা উচিত, এগুলো তুমি কিছুই জানো না, এগুলো তুমি কিছুই জানো না। ইটস লাইক তোমার কাছে সমস্ত রিসোর্স অ্যাভেলেবল, বাট ইউ ডোন্ট নো আমার আসলে কি ইউজ করতে হবে, বা আমার আসলে জিপিএ 5 পর্যন্ত কোন দিকে যাইতে হবে, এক্স্যাক্টলি কি কি করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্লিয়ার আইডিয়া যে তুমি কিভাবে কাজ করলে জিপিএ 5 পাবা, কোন কোন কাজগুলোর কারণে জিপিএ 5 মিস যায়। সো এই ডিরেকশন না থাকার কারণে তোমার অনেক দিকে তোমার গন্তব্য আছে, অনেক রিসোর্স আছে, বাট তোমার কাছে কম্পাস নাই যে তুমি ধরো এইখানে যাইতে চাও, এটা হচ্ছে কি তোমার গন্তব্য, তুমি এখন এখানে আসো, এখন তুমি যদি এখানে পৌঁছাইতে চাও তোমার এই দিক দিয়ে যাইতে হবে, কারণ তোমার তো 4 দিকে অপশন আছে, তুমি কি সব দিকে দৌড়াইতে পারবা না। সো ইউ নিড আ স্পেসিফিক ডিরেকশন। এখন তুমি যদি ডিরেকশন লিস্টলি সবার ভিডিও দেখো, সব সাজেশনস গ্রুপে সবার থেকে সাজেশনস কালেক্ট করো, সবকিছু করা স্টার্ট করে দাও, এরকম খালি ঘুরতে থাকো র্যান্ডমলি, সো তুমি এরকম ডিরেকশনলেস কাজ করতেছো। এবার বুঝতেছো কেন মাত্র 5 থেকে 7% স্টুডেন্ট জিপিএ 5 পায়। আশা করি এখন তোমাদের মধ্যে ওই ইয়াটা আছে, ধারণাটা আছে। দেন নাম্বার 5, সেটা হচ্ছে তোমার কোনো ক্ল্যারিটি নেই যে তুমি এই মুহূর্তে কি করবা, কিভাবে করবা। আমি তোমাদের জন্য ব্রেইন সায়েন্স দিয়ে কিছু ভিডিও বানাইছি, কিভাবে ওয়ান শট ব্রেইন বানাতে হয়। তারপরে হচ্ছে 45 মিনিট একটা ভিডিও বানাইছি 12 দিনে 1200 প্লাস পাওয়ার টেকনিক। তারপরে হচ্ছে 50 মিনিটের একটা ভিডিও বানাইছি জিপিএ 0 টু জিপিএ 5। তারপরে হচ্ছে গিয়ে কিভাবে 1200 প্লাস ব্রেইন বানাবে।
তো এই যে 1200 প্লাস ব্রেইন, এই 4টা ভিডিও একটু কষ্ট করে দেখে নিও। আচ্ছা, আরেকটা ছিল কিভাবে ফ্রি ব্রেইন বানাবে, এই একটা ভিডিও বানাইছিলাম। তো এই 5-6টা ভিডিও একটু কষ্ট করে দেখে নিও। এগুলো তোমাকে অনেক ক্ল্যারিটি দিবে। এগুলো তোমাকে অনেক ক্ল্যারিটি দিবে। ঠিক আছে? এটার জন্য কোনো কোর্স এনরোল করতে হবে না। এবং এটা শুধু পড়াশোনা না। তুমি তোমার সারা জীবনে যতবার লোনলি ফিল করবা, ব্রোকেন ফিল করবা, ডিপ্রেসড ফিল করবা, টেন্সড ফিল করবা, স্ট্রেসড ফিল করবা, আমার এই ভিডিওগুলো দেখো। ঠিক আছে? স্পেশালি বড় 2টা ভিডিও দেখো, 45 মিনিটের 50 মিনিটের। এই ভিডিওগুলো তোমাদেরকে ডিরেকশন দিবে। তোমাদেরকে ক্ল্যারিটি দিবে কিছুটা হইলেও। তোমার যদি ওই পরিমাণ মনোযোগ দিয়ে তুমি যদি দেখতে পারো, জীবনের যেই সিচুয়েশনে, যত টাফ সিচুয়েশনে থাকো না কেন, আমার এই ভিডিওগুলো তোমাকে নতুন করে ভাবতে শিখাবে। তুমি যতবার এই ভিডিওগুলো দেখবা, ধরো একবার দেখছো একটা মিনিং পাবা, আবার দেখবা আবার নতুন ভাবে চিন্তা করা স্টার্ট করবা, আবার দেখবা আবার নতুন ভাবে চিন্তা করা স্টার্ট করবা, তোমার পুরো থিংকিং চেঞ্জ করে দিবে। সো এই ভিডিওগুলো শুধু একাডেমিক রেজাল্টের জন্য দেওয়া হয়নি। ঠিক আছে? তোমাকে এক্সাক্ট ক্ল্যারিটি দেওয়া হয়েছে। সো চাইলে একটু কষ্ট করে এগুলো দেখে আসতে পারো। আমার চ্যানেলে আছে, খুব আগের ভিডিও না, এগুলো দেখে আসতে পারো। সো ক্ল্যারিটি, ডিরেকশন, ফোকাস, মেন্টরিং সবকিছু আমরা দিয়ে দিতেছি আমাদের টিম তাণ্ডবে, যেইখানে আমরা তোমাকে এই যে ক্ল্যারিটি কি পড়তে হবে এই মুহূর্তে। ফিজিক্স থেকে আমরা 72টা সিকিউ দাগায় দিছি, যেখান থেকে 50টা করলেই তোমার মোটামুটি জিপিএ 5 নিশ্চিত ইনশাল্লাহ। কেমিস্ট্রিতে আমরা 37টা সিকিউ দাগায় দিছি। হায়ার জেনারেল ম্যাথ হচ্ছে আমরা 50টা দাগায় দিছি, এটার মধ্যে 30টা করলে এনাফ, 35টা করলে এনাফ, এখান থেকে 25 থেকে 30টা করলে এনাফ কেমিস্ট্রিতে। হায়ার ম্যাথে আমরা 41টা সিকিউ দাগায় দিছি, এর মধ্যে মোটামুটি 30-35টা করলেই 30টার মতো করলেই তোমার মোটামুটি জিপিএ 5 এর জন্য এনাফ। এগুলো তো আমি অল চ্যাপ্টার থেকে দাগায় দিছি। এই যে 72টা, 37টা, 50টা, 41টা, বাট তোমার কি সবগুলো আসলে পড়তে হবে? তুমি কি 8টা সিকিউ অ্যান্সার করতে হবে, 7টা সিকিউ অ্যান্সার করতে হবে? না, তোমার 4টা অ্যান্সার করতে পারলে হয়েছে, তোমার 5টা অ্যান্সার করতে পারলে হয়েছে। দ্যাট মিনস তুমি সব না পড়লেও হবে। এই যে স্পেসিফিক করে দেওয়া আছে যে জাস্ট 41টা পড়ো, জাস্ট 50টা পড়ো, এগুলাই পড়ো, বারবার পড়ো, রিপিটেশন থেকে কনফিডেন্স আসে, দেন কনফিডেন্ট হয়ে পরীক্ষা দিতে চাও। এবং এগুলো কিভাবে পড়তে হবে তার জন্য আমরা লাইভ সেশন নিই। এখানে 6টা লেখা আছে, বাট আমরা 20টা নিব, অলরেডি 8টা নেওয়া শেষ। এনরোল করার পরে তুমি এগুলো রেকর্ডেড দেখবা, রেকর্ডিং দেখতে পারবা। সো কিভাবে ফোকাস দিতে পারো এটার জন্য আমাদের আলাদা লাইভ সেশন নেওয়া হয়েছে। কিভাবে ডিস্ট্রাকশন থেকে বেঁচে থাকবা, কিভাবে এখন নার্ভাসনেস কমাইতে পারো, সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলছি। আমি ব্রেইন সায়েন্স দিয়ে জিনিসগুলো রিলেট করছি। অ্যাজ আ নিউরোসায়েন্স কোচ, সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ, আমি জিনিসগুলো প্রত্যেকটা জিনিস সুন্দর করে ব্যাখ্যা করে দিছি। ঠিক আছে? সো তুমি জীবনে একটা কথা মাথায় রাখবা, তুমি যদি কখনো ভুল ট্রেনে উঠো, তাহলে ধরো তুমি যাইতে চাও হচ্ছে গিয়ে ঢাকাতে, কিন্তু তুমি ভুলে উঠে গেছো চিটাগং এর ট্রেনে। এটা যখন তুমি বুঝতে পারছো, ওই মুহূর্তে তোমার এই ভুল ট্রেন থেকে নেমে যাইতে হবে। কারণ তুমি যত দেরি করবা, তোমার আসল জায়গায় পৌঁছাইতে তত দেরি হবে। কখনো কখনো হয়তো অসম্ভব হয়ে যাবে, বাট এখনো সম্ভব। ভুল ট্রেন থেকে নামো, সঠিক ট্রেনে উঠো, তাহলেই তুমি সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারবা। নাহলে কিন্তু রিটার্ন টিকিট অনেক সময় পাবাও না। রিটার্ন টিকিট পাইলেও হয়তো বা টাইমে পৌঁছাইতে পারবা না, অথবা তোমাকে অনেক দাম দিয়ে আসলে রিটার্ন টিকিট কিনতে হবে। সো যদি মনে করো যে তুমি ভুল ট্রেনে আসো, তাহলে এই ভুল ট্রেনের গন্তব্য চিটাগং, বাট তুমি যাইতে চাও ঢাকা, তুমি নেমে যাও। যত তাড়াতাড়ি নামবা তত তাড়াতাড়ি তুমি সঠিক গন্তব্যে সময় মতো পৌঁছাইতে পারবা। ঠিক আছে? সো উই মেক চয়েসেস মেক আস। আশা করতেছি খুব দ্রুত তোমার সাথে আমার টিম তাণ্ডবের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।